প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী করব শক্তি, ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি। অনুশীলনীর সব প্রশ্নগুলো আমরা করব। তাহলে দেখো, আমরা সব প্রশ্নগুলো আমরা করে দেখাচ্ছি। সবথেকে প্রথমে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আমাদের সবথেকে প্রথম প্রশ্ন রয়েছে বহু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি এমসিকিউ। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক। আমরা জানি এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে জুল। ঠিক আছে, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক জুল। 1 জুলের মান 10⁷ আর্ক হয়। বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হলো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা। ঠিক আছে, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে নিয়ে গেলে ওর স্থিতি শক্তি বাড়ে। ঠিক আছে, এসআই পদ্ধতিতে শক্তির একক, এসআই পদ্ধতিতে শক্তির একক জুল। এটা আমরা জানি, এটা জুল হবে। এম ভরবিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি, ই ভরবেগ পি হলে পি √2mE হয়। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও স্বর্ণের অভিমুখ পরস্পর সমকোণে থাকবে। ঠিক আছে, এটা আমরা জানি। সি অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে বায়ুর বাধা অগ্রাহ্য না করলে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত হবে না। 4 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 32 জুল। বস্তুর বেগ বের করতে হবে। তাহলে গতিশক্তি ফর্মুলা আমাদের কাইনেটিক এনার্জি সমান ½ mv² হয়। আমরা জানি কাইনেটিক এনার্জি ½ mv²। গতিশক্তি কত আছে? 32 জুল আছে। 32 ½ m কত আছে? 4 কেজি আছে। 4 × v²। এবার 2 2 কেটে গেলে দেখো, তাহলে 2v², 2v² = 32। তাহলে v² হবে 32/2 অর্থাৎ 16। তাহলে v হয়ে গেল √16, এটা হবে 4 মিটার/সেকেন্ড। উত্তর হবে সি। ঠিক আছে, কোশ্চেন নম্বর 10। এরপরে আমরা দেখো শূন্যস্থান পূরণ আমরা কী রয়েছে সেটা একটু দেখে নিই। শূন্যস্থান পূরণে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ। এটা আমরা দেখে নিই যে আমাদের শূন্যস্থানে কী কী রয়েছে, সেগুলো আমরা আজকে পড়ে নেব। তাহলে শূন্যস্থান পূরণ দেওয়া আছে। ঠিক আছে, ক্ষমতার ব্যবহারিক একক। আমরা জানি ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। আমরা এখানেই লিখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, স্থিতিশক্তি সমান ভর গুণিত অভিকর্ষ ত্বরণ গুণিত উচ্চতা। আমরা জানি স্থিতিশক্তি হচ্ছে অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি mgh হয়। কী হয়? m × g × h, অর্থাৎ এই জিটা হবে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক আর্ক/সেকেন্ড। ঠিক আছে, ক্ষমতার পরম একক হবে আর্ক/সেকেন্ড। ক্ষমতার পরম একক হবে আর্ক/সেকেন্ড, আর্ক/সেকেন্ড। ঠিক আছে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কি বলে? শক্তি। কার্য করার ক্ষমতাকে বলে শক্তি। স্থির ভরে কোনো বস্তু ড্যাশ বাড়লে গতিশক্তি বাড়ে। বেগ যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের গতিশক্তি বেড়ে যাবে। সত্য না মিথ্যা লেখো। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক। এটাকে আমাদের ঠিক, তাহলে আমাদের ট্রু মানে সত্যি। 1 HP = 746 ওয়াট, এটাও ট্রু। ঠিক আছে, বা সত্যি। ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি 0 হয়। একদম ঠিক, কারণ ভিটা 0 হয়ে যাচ্ছে। এক ব্যক্তি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক রাস্তায় হাঁটলে ওর কার্য 0 হয়। এটাও ঠিক, ট্রু। ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। ক্ষমতার ব্যবহারিক ওয়াট হলো ওয়াট, এটা তো আমরা জানি, অবশ্যই ওয়াট হয়। মহাবিশ্বের মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সংরক্ষিত, এটাও কিন্তু ট্রু। এক কথায় উত্তর দাও, কার্য কী ধরনের রাশি? এটা স্কেলার। আমরা জানি কার্য হচ্ছে স্কেলার রাশি। প্রযুক্ত বলের অভিমুখ এবং বলের প্রয়োগবিন্দু স্বর্ণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত হয়? 0 হয়। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আমাদের হয় আর্ক। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কী হয়? আর্ক হয়।
এটা আমরা জানি। আর কার্যের ব্যবহারিক একক কি? কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? 0। ঠিক আছে, আমরা বলেছি 90 ডিগ্রি হয়ে যায়। ক্ষমতার মাত্রা সংকেত লেভেলে বের করে দেখতে হবে কত হবে। এটা ml স্কোয়ার টি টু মাইনাস 3 হতে পারে, এটা করে দেখতে হবে। ml স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস 3। ঠিক আছে, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? যদি বল এবং সরণের মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয়, কারণ cos 0 মান 1 হয়, তো ওটাই কিন্তু সবথেকে বেশি হয়। শক্তি কি ধরনের রাশি? শক্তি কি ধরনের রাশি? এটা স্কেলার রাশি হবে। শক্তি কি ধরনের রাশি হবে? এটা স্কেলার রাশি। ঠিক আছে, স্থিতিশক্তি পরিমাপের সূত্র কি? স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি mgh। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। গতিশক্তি পরিমাপের সূত্র কি? হাফ mv স্কোয়ার। গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি, অ্যান্ড এটা হবে হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার। বলের পরিবন্ধী সরণ না হলে কি কার্য সম্পাদিত হওয়া সম্ভব? না, সম্ভব নয়। না। ঠিক আছে, এবারে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। ঠিক আছে, এবার এটা আমরা করবো লাস্ট শেষ প্রশ্ন, বড় প্রশ্নগুলো আমরা পরে করব। তাহলে এইটা আমরা আগে করে নিই। তাহলে এক অশ্ব ক্ষমতা। ঠিক আছে, তাহলে এক অশ্ব ক্ষমতা, এটা একটু মিলিয়ে নিই আমরা। এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট হবে। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হবে জুল। 1 জুল সমান 10⁻7 আলফা হয়, এবং ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।